সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। মাছ নিয়ে আসা হয়েছে আমার জন্য। আমি বলেছি যে মাংস খাবো না, এরা সব সানা অশান্তি করবে, আজকে তুমুল অশান্তি বাড়িতে, কিন্তু মাংস আমার ভালো লাগে না। কালকে খেয়েছি, দুদিন আগে খেয়েছি, তো চিকেন খাবো না বলেছি। আর মাছ নিয়ে আসা হচ্ছে, এটা ভাজা হবে, মাছ ভাজা, ডাল, চাটনি, এই খাবো দুপুরবেলা। সানডের দিনে মাছ খেতে হবে। তো কি হয়েছে, একদিন মাংস না খেলে কি হবে? হ্যাঁ কি রে, বলেছিলাম না বাড়িতে অশান্তি হবে। মাছ দেখলে ওর মাথায় সেই মানে বাজ পড়ে যাওয়ার সমতুল্য, কি অবস্থা। আর আমি করছি এখন ডিমের অমলেট, আমরা খাবো। আর কি দিয়ে খাবো জানো, সানার খাওয়া হয়ে গেছে আজকে সকাল, মানে আমাদের জলখাবার হিসাবে হচ্ছে এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ সানা খাইনি, আমাদেরকে খেতে হবে। আর টক ডাল করা হয়েছিল, টক ডালটা বাপি খেয়েছে, বাপির ফেভারেট টক ডাল, শীত গ্রীষ্ম বর্ষা টক ডালই ভরসা, এটা হচ্ছে আমার বাপির। হ্যাঁ, আর আমরা এটা দিয়ে এখন জলখাবার খাবো। আমি তো বলে দিলাম আমাদের মাছ ভাত কিচ্ছু করবে না। কে খাবি কি? আমি খাবো না। কেন? না, আমার জন্য করবে না, আমি আমার খাবার বুঝে নেব। তোরা তোদের মতন এক একজন এক এক রকম। তোর চিকেন আনতে গেছি, তোর মা অশান্তি তুমি করছে। শুধু তো মায়ের কথাই শোনো, আর কি বলবো? তোর মা অশান্তি করছে। অশান্তি দিলে মাকে খেতে বলে সব মাছ। না, বললো ক্যাপসিকাম এনে দেবে। আমি একটা দিন ও একটা দিন চিকেন খায় সপ্তাহে, তোমরা সকলে জানো। ওর সাথে আমি কথা বলছি না। আচ্ছা, তুই কালকে তো খেলি চিকেন। ওটা আর বাবা তুমি আর এই মুখ দিয়ে কথাটা বলো না, ওটা আমি নিজে খেয়েছি। গেছিস কেন হোটেলে? কে বলেছে? তোর আমি ফেসবুকে অ্যাড দেখছি, গিয়ে দেখবো যে ওরকম থাপ্পড় মেরে ওরকম কাজগুলো করবে, সেটা কি করে জানবো? ইয়েতে গুগলে মা বলে তারা ফোন করে দেখি, তারা ফোন করেন না, যায়নি বলে লোকে বুঝতে পারছে কি সমস্যাজনক। না না, যে গেছিস 400 টাকা নষ্ট করে এলি, তাই না? তাহলে কি করবি, খাবি না? তো আমরা খাচ্ছি, আর খেতে খেতে সানা এখানে বসে বসে বজর বজর করছে, আর একজন দেখো খেয়ে দিয়ে চিটপটাং হয়ে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। এই সময়টাও ঘুমায় এরকম, এই বাচ্চাদের মতো, কি কিউট লাগছে, কি বলবো। আর এখন বাজে হচ্ছে 12:30, তো সমস্ত কিছু মোটামুটি কাজ কমপ্লিট। তবে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে রান্নার, যেটা দুপুরবেলা খাবো আমরা। মাছটা ভাজবো, ডাল হবে পেঁয়াজ ডাল, যেটা তোমাদেরকে আগেই বললাম যে ডাল মাছ ভাজা, সেটাও করা হবে পেঁয়াজ ডাল। আমি বলছিলাম যে টমেটোর ডাল করি, তো বসে বললো না আমার টমেটোর ডাল ভালো লাগে না, পেঁয়াজ ডাল করবো। আর তারপর বলছে যে তোমাকে করতে হবে না, আমি করবো পেঁয়াজ ডাল। ওই ভালো করো, আমার কি। আর চাটনি করবো, সেটা আমি এখনই বসাবো। আর হাফ মাছ ভেজে রাখবো, খাওয়ার আগে বেশ একটু ফ্রাই করে খেয়ে নেবো। এটাই খাবো দুপুরবেলা গরম গরম, এর থেকে ভালো খাবার আর কিছু হয় না শীতের দিনে। আর আমার না হাতগুলোর যে ঠান্ডায় কন করছে, সেই মানে যতই ক্রিম মাখছি না, যে স্কিনগুলো সে কেমন হয়ে আছে, এতটা ঠান্ডা পড়েছে না আমাদের এখানে, মানে কি বলবো। আর ঠান্ডা জলে বাসন ধুলে না আর দেখতে হচ্ছে না, মানে রোদ্দুরের টেম্পারে কি হয়, ট্যাঙ্কির জলটা একটু গরম গরম থাকে, কিন্তু কিছুতেই গরম হতো না, সেই কনকনে ভাবটা থেকেই যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। এই যে আজকে আমাদের খাবার, ওখানে একটু ডাল সেদ্ধ, ওদিকে টক ডাল, এটা প্লেন ডাল, এখানে মাছ ভাজা, চাটনি, পাঁপড়, হ্যাঁ এইগুলোই। আর তোর আজ দুঃখ বল, কত কষ্ট, হ্যাঁ সেটা বল। ঠিক আছে, কি হয়েছে রে ভোলাদা? এই যে দুটো মিলে ওই যে মারপিট ভোলাকে আদর করছি, রানী ভোলাকে আদর করি। ই বাবা কি মারপিট, ই বাবা। কি ঝগড়া দুজনের মধ্যে, আবার ভালোবাসাও হয়। এ কি রনিটা মহাপাজি। তো সকলে শোনো, রনির নাক ডাকা, ঘুমোচ্ছে দেখো। কি বাবা, এটা কি কুমড়ে, এটা চোখ খুলে দেখছে, বাবা লেজ নাড়াচ্ছে। ক্যামেরাটা যেই সামনে এনেছি ব্যাটা উঠে পড়লো, লেজ নাড়াচ্ছে তখন না, বুয়োবাজি করে।
খোলা চোখ খোলা অবস্থা নাকটা কি এ কোথা থেকে এসেছে? বাদি হচ্ছে শুধু লোককে বোকা বানানো। তো এখন করছে হচ্ছে চা। সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমি পড়েছিলাম ঘুমিয়ে আজকে, আর ঘুমিয়েওছি সেরকম। অ্যাকচুয়ালি প্রায় আবার অনেক দিন বাদ মানে সন্ধ্যা অবধি আর কি, মানে সন্ধ্যা হয়ে গেছিলো আমার ঘুম ভাঙতে। বিকালের দিকে ঘুমিয়েছি একটু, টিভি দেখছিলাম, সবই ঠিক ছিল। হট করে চোখটা কেমন লাগলো যে শো বলে, কখন যে চোখ লেগে গেলো বুঝতে পারলাম না। মানে প্রায় 15 দিন বাদ আবার হলো এরকম। তো চা করছে 3 জনের জন্য, সানা, আমি আর কৌশিক। আর বাপি আসলে বাপিকে করে দিই কফি। তো বাপির এখনো দেরি আছে আসতে। তো রনির খাওয়া হয়ে গেছে, রনি যাচ্ছে বাইরে, আর আমি আর কৌশিক যাবো একটু স্টেশন বাজারে দোকানে, দুটো জিনিস আনার আছে। বাইরে বেরিয়েছে, চারিদিকে শুধু বাজির আওয়াজ, সানাইয়ের আওয়াজ আর গানের আওয়াজ। মানে আজকে তো বিয়ের ডেট, আজকে মনে হয় লাস্ট নাকি কালও আছে, জানি না, সেটা জানি না। তবে আজকে 15 তারিখ, অর্থাৎ অঘ্রাণ মাস শেষ হতে চললো। এবার চলে আসছে পৌষ মাস। এবার পৌষ মাসে কোনো বিয়ে নেই, সেই আছে আবার 1 মাস বাদ মাঘ মাসে। তো প্রচুর সানাইয়ের আওয়াজ হচ্ছে। কি গো, সানাই বাজছে? শুনছো? সানাই বাজছে বলছে, আরেকবার বাজাবে নাকি? আমাদের আবার বুধবারই নিমন্ত্রণ। বাইরে ভালোই ঠান্ডা আছে জানো তো। এই যে পঞ্চুটা এত গরম, কি বলবো। একটা আর একটা কিনে দেবে গো, আর একটা কালারের। দাম তো বেশি না, 500 টাকা। আর এত গরম হয় পঞ্চুটা, কি বলবো। এবার একটা জিনিস কি, আমাদের মধ্যে যে কোনো জামা কাপড় বলো, একটা কিনলে আমাদের দুজনেরই হয়ে যায়, এটা একটা সুবিধাজনক বিষয়। তো অল্টারনেট করে পরতেও পারবো, ভালোই গরম হয়। কি গো, দেবে কিনে কিছু? আর একটা কিনে দেবে? দেখো না, কিনে দাও না আর একটা অন্য কালারের কিনি, ব্ল্যাক কালার বা অফ হোয়াইট কালার। ঠিক আছে, দেখছি মানে কিনে দেবে। ও যদি না দেয় তাহলে কিছু বলবে না, পারবো না হ্যান ত্যান। আর যদি বলে দেখছি, তার মানে কিনে দেবে। তো আমাদের এখানে জলযোগ বলে একটা ছোট্ট দোকান হয়েছে, রিসেন্ট 1 মাস 1.5 মাস হলো। তো এখান থেকে কোনোদিন খাইনি, আগের দিন খুব ভালো বলছিল তরকা। তো এখান থেকে তরকা নিচ্ছে কৌশিক। আর কিছু তোমাদের লিস্টটা কোথায় গেল? ছিল মেনু কার্ড, দেখি দাও। যে মেনু কার্ড দিয়েছে, কি কি পাওয়া যায়, সবই পাওয়া যায় মনে হয়। হ্যাঁ, এভরিথিং পাওয়া যায়। চাইনিজ, স্টার্টার, সাইড ডিশ সবই পাওয়া যায়। টার্ন ওভার করো, দেখো। এখানে আমাদের এখানে কোথাও ধোসা পাওয়া যায় না, তো এখানে দেখছি এসে ধোসাও তৈরি হয়। কি বলো? মটর পনির খাবে? না, সানা খাবে না মটর পনির। সানা হেভি খায়, চানা মশলা সানা হেভি খায়। তাহলে তাই নাও, যে কোনো একটা নাও, 2খানা ডিশ নিও না, যে কোনো একটা নাও। রাত্রিবেলা তো দেখো যেটা হয় না, ভালো হয় নাও। না না, চিকেন, এগ চিকেন, একটা এগ চিকেন তরকারি দাদা কত করে? 60 টাকা তরকা, 10 তো এগ চিকেন তরকারি ফাইনাল ডান হলো। এগ চিকেন হচ্ছে এগ তরকা, এগ তরকা 10 এগ শুনে যাবে। একটা এগ চিকেন তরকা ওর সাথে কত কোনগুলো আছে, আর একটা এগ তরকা ওর সাথে 10 টা হবে। হ্যাঁ, আমার 9টা রুটি আছে এগ চিকেন তরকা। হ্যাঁ, আমি 11টা সময় তাহলে এগ চিকেন তরকাটা কর, এগ তরকাটা পরে। একটা জিনিস দেখলাম, ফার্স্ট টাইম এসেছি তো জলযোগে দেখছি সব রকম আইটেমই পাওয়া যায়। এবার খাওয়াটা কেমন, মানে টেস্ট কেমন, সেটা হচ্ছে বড় জিনিস। ব্রেকফাস্টের জিনিসও পাওয়া যাচ্ছে, থালি পাওয়া যাচ্ছে, নুডলস পাওয়া যাচ্ছে, পোলাও, বিরিয়ানি, কফি, লস্যি, সফট কোল্ড ড্রিঙ্কস, মানে কিছু বাদ নেই, সমস্ত কিছুই রাখছে। সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু, এভরিথিং ভালো বেশ। আমরা মানে যদি টেস্ট ভালো হয় তাহলে আমাদের অতটা দূর ঠেঙিয়ে যেতে হবে না, বাড়ির সামনেই পাবো। আর এটা হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, ভালো বেশ। চুচো স্টেশনে থেকে নেমেই দোকানটা, একদম মোড়ের মাথায়, খুব ভালো। দেখা যাক, আজকে তরকাটা খেলেই বুঝতে পারবো। দই বড়াও পাওয়া যাচ্ছে। এবার দই বড়াটা এবারে যতক্ষণ না টেস্ট করবো একটা একটা করে বুঝতে পারছি না। যাক, কালকে মানে দেখা যাক, কালকে যদি সম্ভব হয় তাহলে দই বড়াটা একবার কৌশিককে বলবো নিয়ে যেতে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কি সুন্দর করে দিয়েছে আমাকে, বেশ ভালো। আর বেশ ঠান্ডা, যেটা আমি বেশ পছন্দ করি, খুব ঠান্ডা। শীতকালে কিন্তু ঠান্ডার উপর ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তো এটা খাচ্ছি।
ফ্লেভারটা দিয়েছে তো, আর ফ্লেভারটা খুব সুন্দর আসছে। একটা রুটি হবে কি দেখো? হবে। নাও 8টা রুটি দাও। 8টা 10টা 50 আসলে পেটটা কেমন করছিল, চাটা খেয়ে সমস্যাজনক হয়ে গেছে। যে আমরা দুধ চাটা খেয়েছি, সানারও প্রবলেম করছে, কৌশিকের তো প্রবলেম করছেই, আর আমারও প্রবলেম করছে। আমাদের মনে হচ্ছে রাতে কার বিকালে দুধ চা খাওয়া যাবে না। তো আমাদের পার্সেলে চলে এসছে এই যে তরকা রুটি। তো কৌশিক গেছে হচ্ছে বাপির জন্য পান আর সুপুরি নিতে এইখানটাতে, তারপর কোল্ড ড্রিঙ্কসটা করে তারপর বাড়ি যাবো। পুরো কোল্ড ড্রিঙ্কস আমার শেষ, এবার আমরা বাড়ি যাবো। তো কৌশিক চলে এসছে, দিয়ে দাও। আর এটা ফেলে দিই ডাস্টবিনে। নিয়েছো পান সুপুরি? চলো, দুধের প্যাকেট নিতে হবে, ব্যাস। বেরিয়ে যাচ্ছি, সমস্ত হয়ে গেছে কেনাকাটা। আর বাড়ি গিয়ে অবশ্য রুটি করব বাপির জন্য, কারণ বাপি বাইরের রুটি খাবে না। তো আটা গোলা রয়েছে, সেটা আমি বাপিকে করে দেবো, বা দুধ দিয়ে ভিজিয়ে দেবো, বাপি খেয়ে নেবে। বাবা বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছে গো। কাজে কত ডিগ্রি টেম্পারেচার কি জানি। হ্যাঁ, আমার তো ভালোই দিন যাচ্ছে, সেই সেই। আর তুমি কিনে দিচ্ছ বলে খাচ্ছি, সেই। এত সুন্দর ভালো হাজবেন্ড পেয়েছি, সে যদি আমাকে দেয় আমি কেন নেব না? তো কি করবো, না এলে আমি কি করবো? কালকে যে বসে বসে খেলে, পরশু দিনকে লুচি, তারপর ছোলার ডাল, তারপর পায়েস, ওগুলো কে বানিয়ে দিয়েছিল? তোমার শাশুড়ি। হ্যাঁ, সেটা বিশালই ব্যাপার। বেশি কথা বলো না, সোজা চলো, যেটা বলছে সেটা শোনার চেষ্টা করো, দুঃখ তোমার কপালে ঝুলছে। হ্যাঁ, বাপি ওই তো দুধ রুটি, বাপি বলছে কি কেন মোনালিসা খোলা রয়েছে, আমাদের পাড়ার দোকান খোলা রয়েছে। আমরা চলে এসেছি। হ্যাঁ, কাকে? আমাকে কয়? ওই নেটে ফোন করেছিস তাই তো? নেটে ফোন করেছিস, নেট বন্ধ তো। তো আমার দুধ জাল দেওয়া প্রায় হয়ে গেছে, আর এদিকে বাপির জন্য রুটি করছি, কারণ হচ্ছে বাপি তো বাইরে রুটি খাবে না। ওর জন্য রেডি করাই ছিল আটা মাখা, তো সেখান থেকে করে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি হচ্ছে বাইরে থেকে রুটি কেনার অর্থ হচ্ছে আমার হাতের জন্য। মানে আমি গতকাল না, শুক্রবার দিনকে যে লুচি বানিয়েছিলাম, অনেকটা ময়দা মাখতে হয়েছে। তো ওই ময়দা মাখার পর আমাদের যন্ত্রণা করেছে, মানে রাত্রিবেলা ওষুধ খেয়েও কিছু কাজ হয়নি। তো ওই কারণের জন্য যেই আজকে যদি আমি আবার মাখি, রাত্রিবেলা ঘুমোতে পারবো না যন্ত্রণার জন্য। ওই জন্যই কৌশিক বাইরে থেকে রুটিটা আর কি বললো। আমি ভেবেছিলাম ভাত করবো, কিন্তু ও বলছে শীতকালে আমার ভাত ভালো লাগে না, রাত্রিবেলা রুটিটাই ভালো হয়। তো ওই কারণের জন্য বাইরে থেকে, এটা যেহেতু মাখা ছিল ওই কারণের জন্য আর মানে অসুবিধা হয়নি বাপির জন্য, কারণ বাপি তো আবার বাইরে রুটি খেতে পছন্দ করে। তো বাপিরও রুটিটা হয়ে গেল, অসুবিধা আর হলো না। ভোলা চলে এসছে, ভোলা গুড়গুড় করছে। আর যেহেতু কেন বলতো, আমি এখানে যে রুটি বানাচ্ছি, রুটির গন্ধে ওদের খাওয়া হয়ে গেছে, আর ভোলা রুটি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমার এখানটাতেই গুড়গুড় করছে। আর একজন রনি হিংসায় জ্বলে পুড়ে মরছে। ও ভোলাকে দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে তো, দুজনেরই খাওয়া হয়ে গেছে। চল চল, আমার রুটি হলো, দেখো কেমন করছে রুটির জন্য। তোদের তো খেয়েছে, এখন রুটি দেওয়া না না না। কি রুটি? দেখো কি রুটি খাবি? রুটি খাবে বলছে, কি গো? কিন্তু খেলেই পটি করবে আবার। আমাকে বলছে রুটি খাবে বলে। ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা বস আগে, ভোলা বস। ও মা, আচ্ছা ভোলা বস, আগে বস, দিচ্ছি, দাঁড়া দিচ্ছি, বস আগে, দিচ্ছি। ভগবান, দেবো বাস, অল্প একটু দেবো, দিন না, শরীর খারাপ করবে, তুমি দিও না। দেখো চুলকি মাছের মতো বুঝবি। দাঁড়া আরে যা করে না রুটি, দেখো, আর ওকে তো দেবোই না। চল
ও ভোলাকে উপরে দিয়ে দিই চলা দিচ্ছি আর বলছি ওটা বেয়ে যাও হ্যাঁ যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। আমি যাই আমার কাজ করি। উফ, বাবা আজকে যে তরকাটা পুরো ভর্তি করেই দিয়েছে, অল্প দেয়নি। গতকাল যে তরকাটা নিয়েছিলাম একদম অল্প ছিল। এটার দাম কত নিয়েছে গো? 80 টাকা চিকেন তরকা, তাই তো? না চিকেন এক তরকা। যাই হোক, এটা রুটি দিয়ে খাবো, খাওয়ার পর বলতে পারবো যে কেমন টেস্ট। কি গো কেমন গো তরকাটা? ভালো, আগের দিনের তুলনায় ভালো না খারাপ? কিন্তু জানো তো তুমি একটু গোটা গোটা যেটা আমি যেমন ভাবে বানাই ওরকমই করেছে, কিন্তু দেখো খুব আর কি মিহি করেনি, মানে সে একদম গলে যাওয়ার মতো করেনি। তা আমরা খাচ্ছি, এখন অনেক বাজে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সব ঘুমোচ্ছে রনি, সানা। তো কালকে আবার দেখা হচ্ছে।